তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, তোমাদের মনে হতে পারে আমরা বোলবমের ড্রেস পরে তারপরে কই যাইতেছি আর কি, তোমাদের মনে হতে পারে। তো যেহেতু শ্রাবণ মাস পড়েই গেছে, জল ঢালার মাস পড়ে গেছে, তো তার জন্য আর কি আজকে হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হলো। আজকে রবিবার, তো আজকে বিকালের দিকে আমাদের প্রোগ্রাম হলো যে আমরা একটু জলপেশ যাব, জল ঢালতে আর কি বাবার মাথায়। তো তার জন্য আর কি সে হঠাৎ করে আর কি রেডি টেডি হয়ে ছানছুন করে হঠাৎ করে তাড়াহুড়া করেই আমরা বাইরে হয়ে পড়ছিলাম। তো বাইরে হওয়ার পর বাসে উঠে পড়ছি খাগড়াবাড়ির থেকেই তাড়াহুড়া করে। তো ভিডিও করার সেরকম টাইম পাই নাই, তো কিছু কিছু সময় আর কি ক্লিপ নিয়ে নিছি সেই ভিডিওগুলোর আর কি কিছু কিছু সময়। তো বাসের মধ্যে রাহুল আর গৌতম ভালোই প্রেমের আলাপ শুরু করে দিছে। তো সেই প্রেমের আলাপ করতে করতে আর ওদের প্রেমের আলাপ শুনতে শুনতে আমি এসে পড়লাম হুসলুডাঙ্গা যে টোলগেট। তো সেই টোলগেটের এই জায়গায় হুসলুডাঙ্গা টোলগেটটা পার করার পর তারপরে এই জায়গায় বাস দাঁড়াইলো। তো এইটা কোন জায়গা তোমাদের মনে হতে পারে, তো এটা হলো মাধবডাঙ্গা। যে তো কুচবিহার থেকে শিলিগুড়ির দিকে যাইতে যে মাধবডাঙ্গা পড়ে, তো এই জায়গায় দাঁড়াইছিলাম। বাসটা দাঁড়াইছিল আর কি, বাবা লোকনাথ এই বাসে করে আসছিলাম যেটা কুচবিহার থেকে শিলিগুড়ি যায়। তো যাই হোক, এই বাসে করে আসার পর মাধবডাঙ্গার এই জায়গায় নামলাম। তো নামার পর এই জায়গার থেকেই জলপেশ যাওয়ার যে রাস্তাটা, তো এই দিক দিয়ে যাওয়া যায়। তো এই যে ডান সাইডের যে রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে গাড়ি আসতেছে আর কি, এই যে বড় বড় পাঞ্জাব গাড়িগুলা, তো এই রাস্তার দিকেই আর কি সেই সেটা চ্যাংরাবান্ধাও আছে, আবার জলপেশ মন্দির যে, তো জলপেশ মন্দিরও আছে এই রাস্তায়। তো দেখতেই পারলা। আর এটাই হলো সেই মাধব মোড়, যে তো মাধবডাঙ্গা যে মোড়টা, তো এটাই হলো সেই মাধবডাঙ্গা মোড়টা। তো ফাইনালি আমি তোমাদের দেখাই দিলাম সেই মাধবডাঙ্গা মোড়টা। আর আমার মোবাইলের ক্যামেরাটা ঠিকঠাক ভালো না, তো তার জন্য আর কি রাতের বেলার দিকে একটু প্রবলেম দেয়। তো দেখতেই পারলা তোমরা মাধবডাঙ্গা যে মোড়টা আর কি। তো এটাই হলো সেই মাধবডাঙ্গা মোড়। তো এই জায়গার থেকে আর কি আমরা এই জায়গায় আমরা নামলাম আর কি কুচবিহার থেকে, আর শিলিগুড়ির গাড়িতে এসে এই জায়গায় নামলাম। তো নামার পর এই জায়গায় দাঁড়াইছি, তো দাঁড়ানোর পর এই জায়গার থেকে এখন আবার টোটো ভাড়া করছি। তো হঠাৎ করে টোটো ভাড়া করলাম, যেহেতু অচেনা জায়গা, কিছু চিনি না জানি না। আমি, রাহুল, রাজ আর গৌতম, তো আমরা চারজন মিলে আর কি পরে টোটোতেই আর কি যাওয়া শুরু করে দিলাম সেই জলপেশ মন্দিরের উদ্দেশ্যে আর কি। তো টোটোতে বসার পর তো ফাইনালি সে টোটোতে করে আসার পর তারপরে এই জায়গায় নামাইয়া দিল উত্তর ভাস্করডাঙ্গা যে জায়গাটা, তো এই জায়গায় আমাদের নামাইয়া দিল টোটোতে করে। তো তারপরে আর কি এই জায়গায় জলপেশ মন্দিরে যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে, তো ব্রিজটা সন্ধ্যাবেলা রাতের বেলার দিকে, তখন ঘড়ির কাঁটায় প্রায় 8:30 বাজে, খুব সুন্দর লাগতেছিল, যার জন্য আর কি তোমাদের আমি ব্রিজটা দেখাই দিলাম। তো এই পাশেও সোলার লাইট লাগানি, ওই পাশেও সোলার লাইট লাগানি সে ব্রিজটার। তো বেশ ভালোই লাগলো আর কি, খুব সুন্দর, মানে খুব সুন্দরই লাগলো এই ব্রিজটা দেখার পর। তো যাই হোক, আমরা হাইটা পরে জলপেশ মন্দিরের দিকে যাইতেছি। আর জলপেশ মন্দিরের দিকে যাইতে যা যা জায়গা পড়ে, জলপেশ মোড়, ময়নাগুড়ি 9 কিলোমিটার, জলপাইগুড়ি 23 কিলোমিটার দেখাই দিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জলপেশ মন্দির। আর জলপেশ শিব মন্দিরে জল ঢালতে গেলে তোমাকে 40 টাকা দিয়ে এই কাউন্টার থেকে টিকিট কাটতে লাগবে। তো তারপরে আর কি 3টা জায়গার দূরত্ব তোমাদের আমি দেখাই দিলাম জলপেশ মন্দিরের ওই জায়গার থেকে। তো ফাইনালি আর কি জলপেশ মন্দিরের ভিতরে যে পুকুরটা আর কি, যে জায়গায় স্নান করে আর কি জল ঢালার আগে, তো এইটা হলো সেই পুকুর, দেখতেই পারলা। তো তারপরে বেশিক্ষণ আর কি ভিডিও করতে পারি নাই, যেহেতু মোবাইলের ক্যামেরার যে চার্জ শেষ হয়ে গেছিলো, তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। তো তারপরে আর কি ছানছুন করার পর লাইন দিয়ে এই রেলিংগুলোর ভিতরে আর কি লাইনে দাঁড়ায় পড়ছিলাম। আর ভক্তবিন্দুদের ভিড়টা তোমরা দেখতেই পারলা রেলিংয়ের ভিতরে ফাইনালি। আর যেহেতু মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো, তারপর আর ভিডিও টিডিও করতে পারি না, এইটুকুই ভিডিও করে রাখছিলাম, তাই তোমাদের দেখাই দিলাম।